আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আর আজকে আপনাদের সাথে নিয়ে চলে আসলাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। আর এটা আমরা কিভাবে যাব বা কোথায় কি পাওয়া যাবে সবকিছু আজকের ব্লগটাতে থাকবে। আর এই বাণিজ্য মেলার ব্লগটাকে আমি ২ টা ভাগে ভাগ করেছি। আমি পার্ট 2 টা পরে পাবলিশ করব। আজকে পার্ট 1 টা পাবলিশ করতেছি। তো এইটা হচ্ছে আপনারা যেখান থেকেই যান না কেন, আমার মতো যারা গরিবস আছেন তারা বাসে করে গেলে বেটার হয়, কারণ শীত কম লাগবে। এখানে ধরেন অটো বা সিএনজি গুলাতে করে গেলে ধরেন অনেক বেশি, বাইকে গেলে বাতাস বা খাবেন। তো আর বাতাসের সাথে ধুলাবালি তো ফ্রি। আর এই রাস্তাগুলাতে সবসময় কাজ চলে। ৩-৪ বছর ধরে বাণিজ্য মেলায় গেলেই দেখি শুধু ধুলা আর ধুলা। তারপরে ওইখান থেকে কাউন্টারে আপনি টিকিট করে নিবেন, আর যদি বিকাশে টাকা থাকে তাহলে পেমেন্ট করে নিলেই ইজি হয়ে যাবে। তারপর চেকিং-টেকিং করে ঢুকে গেলেন বাণিজ্য মেলায়। আর বাণিজ্য মেলায় ঢোকার প্রথমেই হাতের শুরুতে দেখবেন ডায়মন্ড ওয়ার্ল্ড, কিয়াম, আর বরাবরের মতো থাকবে দিল্লি অ্যালুমিনিয়ামের শোরুম। তো এভাবে হাঁটতে, হাঁটতে দেখবেন তারপরেই থাকবে আপনার কফি স্টোরগুলা। আর বাণিজ্য মেলায় ঢুকলেই দেখবেন কতগুলো স্টুডেন্টরা এসে ঘুরতেছে স্কুল কলেজ ফাঁকি দিয়ে। এই সময়টা খুবই মানে মজার মজার কথা মনে পড়ে, যখন বাবা মা স্কুল বা কলেজের নাম করে বাবা মাকে ফাঁকি দিয়ে এরা মেলাতে ঘুরতে আসে। এটার মজাই অন্যরকম। আবার একটা ভয় থাকে যে কখন না জানি ধরা পড়ে যাই, বাবা মা যদি জানে তাহলে তো ইচ্ছা মতো বকাবকি করবে। আর এই মেলাতে আসার পরেই দেখবেন যে আপনার একদম হাত পা ঠান্ডা একটা অবস্থা, কারণ বাইরে আপনি তো গাড়িতে বাতাস খাইতে খাইতে আসছেন, তাছাড়া ধুলা তো ফ্রি ছিলই। তো এরপরে চলে আসলাম আমরা এখানে একটা আমাতে। এই আমাতে থেকে কফি আর হট চকলেট নিয়ে নিলাম। আর এইখানে মানে এসে দেখতেছিলাম যে এত শীত করতেছে, ভাবছি বাসা থেকে যে প্রতিদিন তো শীত কমই পড়তেছিল, দেখি হাত-টাত একদম ঠান্ডা হয়ে গেছে বরফের মতো। তো সবাই একদম হাত ঢালাঢালি অবস্থা হইছে। তারপরে কফি নিয়ে নিলাম। আর এই কফির গলির পিছন দিয়ে গেলে দেখবেন হচ্ছে জুলাই স্কোয়ার। এখানে মানে আমাদের ৩১ জুলাইতে যত আন্দোলন হয়েছিল সেই সব ছবিগুলো, কবিতা, তারপর যারা শহীদ হয়েছেন তাদের স্মরণেই এই ২ টা স্কোয়ার মানে তৈরি করেছে। আরেকটা ছিল একদম মেলার অপোজিটে, যেখানে খাবারের দোকান-টোকান, ওইগুলো আপনাদেরকে দেখাবো। ১ম এ এটা দেখিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা এন্টার করব বাণিজ্য মেলার গেট দিয়ে। একদম ভিতরে যেগুলা থাকে আপনার চায়নার প্রোডাক্ট, থাইল্যান্ড, ইন্ডিয়ান স্টলগুলা, কাশ্মীরি শাল-টাল যেখানে থাকে ওইখানে চলে যাব। আর এটার মধ্যে ঢোকার পরে আগে যেখানে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন ছিল ওইটার পরিবর্তে এখানে তরুণের প্রজন্মের একটা ছিল। তারপরে এখানে বড়, বড় শোরুমগুলার জিনিসপত্র ছিল, যেমন ধরেন হাতিল, রিগেল, আরএফএল এইসবগুলার জিনিসপত্র ছিল। তো ওইগুলো দেখে আসলাম। আর ওই ফার্নিচার-টার্নিচার তো কেনার দরকার নেই। তো ওইগুলো অতটা ভালো করে ভিডিও করিনি। আর এখানে আসার পরে এই দোকানটা মানে এই স্টলটা খুবই নজর কাড়ছে। আতরগুলা খুবই সুন্দর স্মেল ছিল। তো আমি আবার হাতে দিয়ে ইউজ করে নিলাম, যে মানে ওনারা আবার দিচ্ছিল, মানে দিয়ে, দিয়ে দেখাইতেছিল কত মানে কত সুন্দর স্মেল পাওয়া যায়। তো আর প্রাইসগুলা বলতেছিল। আর বটলগুলো খুব সুন্দর দেখতে। তো একদম এক্সপেন্সিভ ভাইরে ভাই। আমি আরেকটা কথা মেনশন করতে চাই, বাণিজ্য মেলায় মানে সবকিছু মানে হাইলি এক্সপেন্সিভ। আপনি কিছু ধরবেন দেখবেন ওটা আগুন ধরা দাম। বাইরে যেটা ৳৫০ এখানে সেটা ৳১০০-১৫০ বিক্রি করতেছে। এইটা এত তফাৎ বাণিজ্য মেলায়। তো আমার মনে হয় বাণিজ্য মেলায় আপনার ক্রেতার থেকে দর্শনার্থী বেশি। এখানে ক্রেতার সংখ্যা খুবই কম দেখলাম। মানে ঘুরে, ঘুরে যা দেখলাম মানুষ খুবই কম কেনাকাটা করতেছে। কেনাকাটা নাই বললেই চলে। ২-১ টা জিনিস যেটা মানুষের মানে একদম পছন্দ হয়ে গেছে, নিলে ভাল লাগবে, একদম সাধ্যের মতো ওগুলাই দেখছি। প্রতি বছর মানে অন্যান্য বছরগুলোতে যেরকম একদম হুমড়ি খেয়ে মানুষ জন কেনাকাটা করে, ওইরকম কেনাকাটা আসলে দেখিই নেই। আর এইসব কেনাকাটার ভিডিওগুলো আমি আমার ২য় পার্টে রাখবো বাণিজ্য মেলার ব্লগের। আর এখানে দেখুন ইন্ডিয়ান যে মানে জুতাগুলা, ইন্ডিয়ান স্টলগুলা একদমই চলতেছে না। মানুষ তো ভারতীয় প্রোডাক্টগুলো যে মানে করতেছে, বয়কট করছে, সেজন্য দেখা মানে এটার প্রভাব কিন্তু বাণিজ্য মেলায় অনেক ব্যাপকভাবে পড়ছে। ইন্ডিয়ান স্টলের যে নামটাও তুলে ফেলছে, তারপরে হচ্ছে আবার ওদের দোকানে কোনো মানুষজনই যাচ্ছে না। এখানে দেখলাম সুন্দর, সুন্দর চুড়ি, কানের দুল, আর এত প্রাইস! এই মানে এই সেম ডিজাইনের আমি ব্ল্যাক চুড়িটা নিয়েছিলাম ৳২০০ দিয়ে বাইরে থেকে, আর এখানে ৳৫০০ র নিচে বিক্রিই করবে না। তো এটার থেকেই বুঝেন কতটা পার্থক্য এখানে মেলার প্রোডাক্টের উপরে। তো আর যারা মানে অনেক বেশি টাকা পয়সার মালিক তারা অনেক কিনতে পারবে। আমার মতো গরিবসরা এগুলা ধারে কাছেও যেতে পারবে না। তাই আমি এখান থেকে সোজা চলে গিয়েছি খাবার খাইতে। কারণ আমার ক্ষুধা লেগে গেছিল। কারণ আমরা অনেকটা সময় জার্নি করে এসেছি। তারপর ভাবলাম যে একটু খাবার-দাবার খেয়ে নিই। আর আমাদের প্রিয় ভাবি বাসা থেকে রান্না করে নিয়ে আসছে। কারণ আমরা সবাই মানে বাইরের খাবারটা একটু এভয়েড করতে চাইছিলাম। আর এই বাণিজ্য মেলার খাবারটা একদমই মজা হয় না। তো এখান থেকে একটা ফুচকা অর্ডার দিয়েছি। একটা মুখে দিয়াতে মানে এটার টেস্টটা এত বাজে ছিল।
আর পাশে একটা আন্টি ছিল, আন্টি আমাদেরকে সিঙ্গারা খাওয়াইছে, ওনার হোমমেড সিঙ্গারা। তো ওইটা আমি কোনো একটা রিলসে শেয়ার করব। আর ম্যাক্সিমাম মানুষের বাণিজ্য মেলা ওয়াশরুম নিয়ে বিভিন্ন ধরনের কমপ্লেইন থাকে। তবে এইবারকার বাণিজ্য মেলা ওয়াশরুমগুলো খুবই সুন্দর ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন বলা যায়। আর এই ওয়াশরুমটা ছিল খাবারের স্টলগুলোর সাথে কাশ্মীরি আচারের, আবার বাচ্চাদের যে দোলনা টোলনা ছিল, রাইডগুলো ছিল ওটার পাশেই। এই যে দেখুন কতটা সুন্দর পরিষ্কার ছিল বাথরুমটা। আর আমি এই বাথরুমের মধ্যে ঢুকে আবার একটু লিপস্টিকও লাগাই নিলাম, খাওয়ার সময় লিপস্টিক মুছে গেছিলো তাই। আর এই পাশেই ছিল 36 চত্বর, মানে জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্পর্কে যে ৩৬ জুলাই ছিল সেটা সম্পর্কে একটা ডিটেলস ছিল এখানে, সবকিছু ব্যানারে ছিল, এই যে দফা ১, দাবি ১, এসব কিছুই লেখা ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাণিজ্য মেলার দ্বিতীয় ব্লগটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট টাইম যখন আমি পাবলিশ করব সবাই দেখে নেবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ, টাটা।